নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জবা গাছ। এখন এই জবা গাছ এই জবা গাছ আমরা নর্মালি সারা বছর ফুল পেয়ে থাকি এই গাছটা থেকে, তুলনামূলক শীতকালে একটু কম পাই। কিন্তু এই জবা গাছ আমরা যখন দোকান থেকে কিনে আনি তখন সাথে সাথেই আমরা বসিয়ে ফেলি, তার ফলে অনেক সময় দেখা যায় গাছটা মরে যায় বা গাছটা থেকে আমরা প্রপার ফুল পাচ্ছি না। এর পেছনে কারণটা হচ্ছে আমরা প্রপার কম্পোজিশন, মাটির সয়েল কম্পোজিশনে আমরা গাছটা বসাই না। তো গাছটা বসাতে গেলে আমাদের যেটা দরকার বা গাছটার বৃদ্ধি, এগুলোকে যদি আমরা দেখি, গাছটার ঝাড় কীভাবে করব, সেগুলো আমি পার্ট বাই পার্ট একের পর এক স্লটে আপনাদের আমি বলতে থাকবো। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে জবা গাছ থেকে কিভাবে বড় ফুল পাবেন। অর্থাৎ এই জবা গাছ, বিশেষত আমেরিকান জবাগুলো থেকে প্রায় 12 ইঞ্চি পর্যন্ত ফুল ফোটানো যায়। এখন এই বড় ফুল আমি কিভাবে পাবো, তার জন্য আমাকে কিভাবে মাটিটা ডিকম্পোজ করতে হবে। বারবার আমরা ডিকম্পোজের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে মাটিতে খাবারটা যদি মিশে থাকে তাহলে যখন বাইরে থেকে গাছটা আমরা আনছি, সেই যে নতুন গাছের যদি আমরা চরিত্র দেখি, তারা কিন্তু কেমিক্যালে থাকে, কেমিক্যালে দিয়ে তাদেরকে ওইভাবে ফুল ফুটিয়ে, ছোট গাছে বড় ফুল ফুটিয়ে আমাদেরকে বিক্রি করা হয়। কিন্তু সেই ফুলটা ধরে রাখতে গেলে আমাদেরকে ডিকম্পোস্ট মাটিটা ভীষণ দরকার। এখন এই ডিকম্পোস্ট মাটি যদি আপনাকে করতে হয় তাহলে আপনি কীভাবে করবেন, এটা হচ্ছে মূল আলোচনার বিষয় আজকে। তো ডিকম্পোস্ট মাটি আমরা বারবারই বলেছি আমি আপনাদের বারবার একটা কথাই বলছি যে স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো জিনিসটা কিন্তু বুঝতে পারবেন না। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন অবশ্যই। এবার আসি, আমরা এই মাটিগুলো, যেগুলো আমি বলেছিলাম যে শুকনো চালা মাটি, গরমকালে এইভাবে রোদ্রে শুকিয়ে আমি মাটিগুলোকে শুকিয়ে পুরো চেলে রেখে বস্তাবন্দি করে রাখি। তারপরে এই মাটিগুলোকে সারা বছর আমরা ইউজ করি, এবং এই ইউজ করার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে সাধারণত আমি জৈব সার ইউজ করি। এরপরে আমি জৈব সারের পার্টে ঢুকছি। কি জৈব সারের সাহায্যে আমি এটা করি, তার কারণ কেমিক্যাল বেশি ইউজ করলে এই মাটিটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা শহরাঞ্চলে যারা থাকি তাদের কাছে এই দোআঁশ মাটি পাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। আর যদিও আমি মাটিগুলোকে চেঞ্জ করি, তাহলে আমি মাটিগুলো কেন বেকার নষ্ট করব, যেই কারণে জৈব সারের ওপরে আমি গাছগুলো করি। তো সেক্ষেত্রে আমি প্রথম যে কথাটা বলছি সেটা হচ্ছে মাটি ডিকম্পোজ করতে গেলে আপনাকে একটা থার্মোকলের বক্স লাগবে, যে থার্মোকলের বক্সটায় ওপরের দিকে আপনি ফুটো করে এইভাবে রেখে দেবেন। ফুটো করে এইভাবে যদি আপনি বক্সটাকে রেডি করেন, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সয়েলটা কতটা নেবেন, সয়েলটা নেবেন হচ্ছে গার্ডেন সয়েল, যেটা আমরা বলছি বা চালা দোআঁশ মাটির কথা বলি, সেটা হচ্ছে 50% থেকে 60%। আমি 60% নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে রয়েছে। দেন আমি তার পাশে নিয়েছি কম্পোস্ট 30%। কম্পোস্ট এটা আমি 2 বছরের পুরনো গোবর সার যেগুলো, সেগুলোকেই আমি ইউজ করি। আমি নর্মালি ভার্মি কম্পোস্ট খুব কম ইউজ করি। তো এই কম্পোস্ট 30% নেবেন। এর সঙ্গে নেবেন আপনি যেটা বালি চালার পরে পাথরের কথা আমি বলছি বারবার, তার কারণ হচ্ছে এতে জলটা পাস করে খুব ভালো। আমরা আগে কিন্তু বালি দিতাম, সাধারণ বালি, তাতে মাটি আঠালো হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে। তাই বালি না দিয়ে বালির পাথরগুলোকে আপনারা ইউজ করুন। এই বালির পাথরগুলো দেখুন, বাকি 20% আমি দিয়েছি। এর সাথে আমি কি দিয়েছি, এর সাথে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কি জিনিস, সেটা হচ্ছে বোন ডাস্ট 20%। বোন ডাস্ট আমি দেখাচ্ছি আপনাদের পরে। তার আগে আমি যেটা দিয়েছি ফাঙ্গিসাইড পাউডার 1 চামচ, নিমখোল, এটাও আমার কিন্তু অনলাইনে পারচেস করা নিমখোলই আমি ইউজ করি, নিমখোল 1 চামচ, সুপার ফসফেট 1 চামচ। এরপরে দেখুন আমি বোন ডাস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই বোন ডাস্টটা যে এর মধ্যে ঢেলে দিচ্ছি, এরপর মাটিটাকে ভালো করে মিশিয়ে নিন।
এবং মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নেবার ক্ষেত্রে আমি বারবারই একটা কথা বলছি, কোথাও যেন একই খাবার একটা পার্সেন্টেজে পড়ে না থাকে। শুকনো অবস্থাতে আপনি এটাকে ভালো করে মিশিয়ে নিন। এটা আমি কিন্তু 10 ইঞ্চি টবের হিসাবে বললাম, কারণ জবা গাছ নর্মালি আমরা 10 ইঞ্চি টবেই বসাই। নিয়ে আসেন, সাথে সাথে বসাবেন না। আপনি 1 মাসের মধ্যে এই মাটিটাকে রেডি করুন, এর মধ্যে গাছটাকে আপনি নর্মাল খাবার দিতে থাকুন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে মাটিটাকে বার করে নিয়ে আপনি যদি দেখেন বৃষ্টি আছে, কোনো অসুবিধা নেই, আপনার যদি কোনো শেডেড এরিয়া থাকে তাহলে শেডেড এরিয়া এইভাবে মাটিটাকে ছড়িয়ে দিন। এর ফলে কি হবে, বৃষ্টিতে আপনার ভেজা রৌদ্র আসলেও আপনার হিটে ওটা শুকিয়ে যাবে 3-4 দিনের মধ্যে। এই 3-4 দিনের মধ্যে যখন শুকিয়ে যাবে তারপরে আপনি এর মধ্যে গাছটা পটিং করুন। এবার গাছটা পটিং করার ক্ষেত্রে দেখুন আমি কীরকম দেখাচ্ছি, যে প্রথমে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কেটে নিয়ে আমি কিন্তু গোড়ার কিছুটা অংশ সেটা কিন্তু আমি আস্তে আস্তে মাটিটা ছাড়াচ্ছি। এই মাটিটা ছাড়াবেন এমনভাবে যাতে রুটটা নষ্ট না হয়। রুট নষ্ট হয়ে গেলে তাহলে গাছটা কিন্তু ঠিক দাঁড়াবে না। এরপর এটাকে আপনি এরকম অর্ধেক যেভাবে বসানো হচ্ছে, অর্ধেক মাটি, প্রথমে টবে খুরকুচি দিয়ে দেবেন। টবগুলোকে বারবার বলেছি গরম উষ্ণ জলে কিন্তু চুবিয়ে নেবেন। আমি ছোট টবেটা দেখাচ্ছি। এই গরম উষ্ণ জলে চোবানোর পরে আপনি এইটাকে শুকিয়ে নিয়ে তার মধ্যে খুরকুচিগুলো ধুয়ে নিয়ে তারপরে আপনি মাটিটা দিন। মাটিটা দেবার পরে আপনি গাছটা বসান আর এইভাবে পটিংটা করে ফেলুন। এরপরে আপনি 2 থেকে 3 দিন শেডেড এরিয়ায় রেখে দেবেন। এটা নর্মালি আপনারা জানেন। 2 থেকে 3 দিন শেডেড এরিয়ায় রেখে দেওয়ার পর তারপর গাছটা যখন ধরে যাবে তারপরে আপনি এটাকে রোদ্রে আনুন। অর্থাৎ বর্ষাকালের মধ্যে এই গাছটাকে সুন্দর করে রোপণ করুন। দেখবেন আপনি এই বছর তো ফুল পাবেনই, এবং সামনের বছর আমি যে পদ্ধতি বলে দেবো সেই পদ্ধতিগুলোতে আপনি আরও ভালো ফুল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।